नमस्कार बंधुरा आमी प्रणय मजुमदार एवं आपनादेर चैनल एस्ट्रो प्रणय आपनादेर चैनेले आमी आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। एटा एकटा स्पेशल भिडियो एवं शिवरात्रि स्पेशल शिवरात्रि की करबेन की करबेन ना एवं विशेष किछु सहजे उपकार पाওয়ার उपाय बोलबो। तो पुरो भिडियोटा शुनुन, काजे लागबे। आगेर भिडियो दिएछि सेखाने स्पेशल टोटका आछे मनोबांछा पूरণের জন্য, तो करते पारेन। और ये भिडियोटा शुने निन, काजे लागबे। आपनादेर चैनल बलार किछु नेই, सबस्क्राइब करुन, बेल आइकन प्रेस करुन, साथे थाकुन। और डेसक्रिपशने फोन बा व्हाट्सঅ্যাপ नम्बर देওয়া रইলো, चाइले जोगाजोग राखते पारेन, कथा बोलते पारेन, असुविधार किछु नेই। ताहले चलुन आलोचनाटा शुरू करी बा आलोचनाटा शुरू करा जाक। देखुन बछरेर এই একটা দিন আছে, দুটো মত রয়েছে এই শিবরাত্রি সম্পর্কে বা শিবরাত্রি নিয়ে। এক নম্বর মত হচ্ছে দেবী পার্বতীর সাথে মহাদেবের বিবাহ দিন তো ধরা হয় এবং আমাদের বাঙালিরা বা আমরা হিন্দুরা শিবরাত্রি করি। বহু অবিবাহিত মেয়ে যারা বিয়ে জন্য শিবরাত্রি করেন বা এগুলো তো চলে, শিবরাত্রির পুজো পাঠ চলে। দু নম্বর হচ্ছে বলা হয় আগ্নেয়লিঙ্গ থেকে পৃথিবী বা জগৎকুল সৃষ্টি হয়েছিল। অপরদিকে আবার বলা হয় মহাদেব তার লিঙ্গরূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন। এরা এই ধরনের ব্যাপারগুলো রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন অত্যন্ত গুরুত্ব এবং আমার বোঝানোর কিছু নেই, অত্যন্ত ভাইটাল একটা বা ইম্পর্টেন্ট একটা তিথি। তো এই দিন যেহেতু ধরা মহাদেবের বিয়ের দিন, তো এই দিন কিছু আনন্দের দিন। অ্যাকচুয়ালি পৃথিবীর সৃষ্টি সেটাও আনন্দ। তো এই দিন যে কাজগুলো করতে হবে এবং যেগুলো করবেন না সেগুলো একটু বুঝতে হবে। দেরি করে বিছানা ছাড়বেন না, সকাল সকাল বিছানা ছাড়ুন। শুক্রবার শিবরাত্রি শুরু হচ্ছে রাত 9:56 থেকে, শনিবার চলবে 8 এবং 9, শনিবার চলছে সন্ধ্যে 6:15 পর্যন্ত। তো দেরি করে কিন্তু বিছানা ছাড়বেন না, অর্থাৎ অনেক বেলা পর্যন্ত 10টা-11টা পর্যন্ত ঘুমানো উচিত নয়। একটু সকাল সকাল একটা দিনের জন্য অন্তত সকাল সকাল ঘুম থেকে উঠুন বা বিছানা ছাড়ুন। বাসি বিছানা বাড়িতে না রাখুন। অনেকের বিছানা বেলা 12টা পর্যন্ত বাসি পড়ে থাকে বা বলা ঝাড়া পোছা করে নেওয়া। অ্যাকচুয়ালি বাড়িকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ক্ষৌরকর্ম করা উচিত না, সেভ করা বা ক্লিন করা মানে সেভিং করা, ক্ষৌরকর্ম যেগুলোকে বলা হয় এগুলো কিন্তু করা উচিত নয়। তো এটা একটু দেখতে হবে এবং সবচেয়ে বড় কথা সাত্ত্বিকতা মেনটেন করতে হবে। সাত্ত্বিকতা, নিরামিষ পারলে খুব ভালো, অন্তত মাছ মাংস ডিমটা অ্যাভয়েড করুন। এটা কিন্তু একটু খেয়াল রাখুন বা এটা কিন্তু একটু লক্ষ্য রাখুন। শিশুদের উদ্দেশ্যে এই দিন কিন্তু কোনো গিফট দেওয়া উচিত, কোনো দান বা শিশুদেরকে কিছু দেওয়া উচিত। মহাদেবের একটি রূপ হচ্ছে বটুক ভৈরব রূপ এবং এই রূপটি মা কালীকে এক সময় শান্ত করেছিল এবং শিশু বলা হয় মহাদেবের অত্যন্ত প্রিয় এবং তিনি হচ্ছেন জগৎ পিতা। সো শিশুদেরকে কিছু দিন, কিন্তু ইলেকট্রনিক গুডস বাদ দিয়ে। এরা ইলেকট্রনিক কিছু দিচ্ছেন, ইলেকট্রনিক জিনিসপত্র ভেঙে গেলে সেটা আপনার ওপর এফেক্ট আসবে, রাহুর প্রভাব বাড়বে। তো ইলেকট্রনিক গুডস না দিন, বাদ দিয়ে তাদেরকে কিছু করুন। দেখুন অত্যন্ত শুভ দিন, আপনার সামর্থ্য মতো, আপনার ক্ষমতা মতো বা আপনি যেরকম পারেন সেই সামর্থ্য অনুযায়ী দান কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে। পারলে দান করুন। দানের প্রচুর মাহাত্ম্য রয়েছে বা দান ধ্যানের ভীষণ ভালো প্রভাব রয়েছে। যেখানে ইচ্ছা দুস্থকে দান, বিবাহযোগ্য কন্যাদের দান, মন্দিরে কিছু দান, গরিব মানুষদের কিছু দান, এগুলো করতে হবে। করলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। গরু হচ্ছেন মহাদেবের বাহন, পশু পাখি, প্রকৃতির সাথে তিনি কানেক্টেড। তো গরু এবং পশু পাখির জন্য সম্ভব হলে তাদেরকে কিছু খাওয়ান। বিশেষত গরুকে যদি একটা রুটি খাওয়ানো যায় খুব ভালো রেজাল্ট হতে পারে। তো সম্ভব হলে এই কাজগুলো করুন। আবার বলছি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন, ক্ষৌরকর্ম না করুন, সাত্ত্বিকতা মেনটেন করুন, শিশুদের উদ্দেশ্যে কিছু দান করুন, শিশুদেরকে কিছু দিন দান করুন। পরের পাঠ হচ্ছে পিতা তিনি, তো সম্ভব হলে আপনার পিতার জন্য কিছু করুন। ধরুন বলছেন পিতা বেঁচে নেই, জীবিত নেই, পিতা মাতা পেরেন্টস বেঁচে নেই বা তিনি পরলোক গমন করেছেন,
তার ফটোর জন্য অন্তত একটা ফটো তো রাখা থাকেই, একটা মালা অন্তত দিন। পিতাকে স্মরণ মনন চিন্তন করুন, তার কৃপা লাভ করার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না। এক হচ্ছে ধারালো জিনিসপত্র ব্যবহার এদিন করবেন না। এবার যেগুলো নর্মাল ইউজেস, যেমন যেগুলো হচ্ছে ছুরি কাছির একটু ব্যবহার করতেই হয়, বা সবজি কাটতে হয়, এইটুকু যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত, যতটা সম্ভব অ্যাভয়েড করা। নেশার জিনিস নেবেন না, নেশা জিনিস নেবেন না। আপনি বলবেন মহাদেবও তো নেশা করেন, তিনি যোগী, সিদ্ধ পুরুষদের নেশা অন্য নেশা, তাদের নেশাটা কিছুটা দেখানো। যদি আপনারা দেখবেন রামদাস কাঠিয়া বাবাজির জীবনী যদি দেখেন, তার নেশা কীরকম ছিল, তাকে বলা হয়, তিনি গঞ্জিকা সেবন করতেন, তাকে বলা হলো একবার, তার জীবনী পড়ে দেখবেন, ডাক্তারবাবু বললেন নেশা আপনার জন্য ঠিক হচ্ছে না, সেই দিনই তিনি ছেড়ে দিলেন। তো তাঁরা নেশার দাস নন। তো নেশার জিনিস বর্জনীয় উচিত। পর চর্চা, পর নিন্দা, কারুর খারাপ চিন্তা করা যাবে না। কারুর, সে যে খারাপ হোক, যে ভালো হোক, কি হোক, কারুর খারাপ না করা বা কারুর খারাপ চিন্তা না করা, এই কাজগুলো করুন। এগুলো করবেন না। আর বিশেষত এই একটা দিন, এই একটা জিনিস খেয়াল রাখুন, ধার না করুন। ধার কোনো জায়গা থেকে বা কোনো ক্ষেত্র থেকে, শুধু টাকা নয়, জিনিসপত্র বা কোনো ধার না করুন। এগুলো কিন্তু একটু দেখুন। আমরা অ্যাকচুয়ালি রিপুর দাস, সরোজে রিপু, আমরা রিপুর দাস। অনেকে অনেক কিছু রিপুকে জয় করতে পারেন, মানে আদি রিপু বলা হয় কাম। একে যদি যারা জয় করে নেন, তারা যোগিত্বের পর্যায়ে চলে যান। মহাদেবের সাধনায়, মহাদেবের পুজোতে রিপু মানুষের বশীভূত হয়, কন্ট্রোল হয়, সর রিপু। তো তিনি হচ্ছেন, তিনি আদি যোগী এবং শ্রেষ্ঠ যোগী। যোগ সৃষ্টি হয়েছে তার থেকে। তো তার দিন, এবং তাকে আশুতোষ বলা হয়। তিনি সহজে তুষ্ট হয়ে যান। একটি ফুল, একটি বেলপাতা, অনেক টোটকা আছে, অনেক কিছু আছে, ক্রিয়া আছে। আমি চেষ্টা করি সর্বদা সব সময়তে যাতে সহজ যে কিছু কাজগুলো করা যায় তার চেষ্টা থাকে। আমি বলবো একটি বিশেষ ক্রিয়ার কথা, আগেও করিয়েছি, আবার করাবো। এই দিন বাড়িতেই করবেন। বেস্ট হচ্ছে মন্দির অথবা নির্জন স্থান, নদীর ধার। সম্ভব নয় আজকের ডেটে দাঁড়িয়ে মন্দিরে আমাকে আমার মতো করে পুজো করতে দেবে না। পাড়ার মন্দির হতে পারে, কিন্তু একটু ভালো মন্দির, প্রতিষ্ঠিত মন্দির। কে ভাই, আমি হরিদাস পাল, এই তো ব্যাপার। তো বাড়িতেই করতে পারেন। রুদ্রাভিষেক এই দিন করবেন। বেস্ট হচ্ছে শিবরাত্রি তিথি চলাকালীন করার, বেস্ট। তিথি যতক্ষণ চলছে দুদিনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সাত্ত্বিকতা মেনটেন করতেই হবে, নিরামিষ ভোজন করতেই হবে। অনেকে উপোস করবেন, নির্জলা নয়, জল খেয়ে উপোস করবেন বা এটা। তো যেটা করবেন এই দিনটায় রুদ্রাভিষেকের জন্য, এবং তার সাথে কিন্তু কিছু টোটকা রয়েছে। তো শুনুন, দেখুন, পঞ্চামৃত তৈরি করুন, ভস্য জোগাড় করুন, এবং একটা মালা হলে খুব ভালো হয়, একটু সুগন্ধি আর একটু ছাই, ভস্য ছাই। কাগজ পুড়িয়ে তৈরি করবেন না, অনেকে বলেন কাঠ কয়লা পুড়িয়ে, একটু কাঠ পুড়িয়ে একটু ছাই করা বেটার। পঞ্চামৃতের উপকরণ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা মানে চিনি, সঙ্গে গঙ্গা জল, পবিত্র জল। এই মিশ্রণটিকে অল্প অল্প করে নিয়ে একটা মিক্সচার তৈরি করুন। একটু দুধ, একটু ঘি, একটু মধু, একটু চিনি, একটু জল, এইভাবে নিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। যে কোনো মহাদেবের মন্ত্র পাঠ, না পারলে ওম নমঃ শিবায়, এই হচ্ছে মন্ত্র। শুদ্ধ বস্ত্রে প্রথমত শিবলিঙ্গে ভস্য মার্জনা ঘষুন, দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন, ভালো করে জল দিয়ে। বলা হয় যে ভস্যটা ছায়ের কাজ করে, পরিষ্কার করে। আগেকার দিনেও ইউজ হতো, দেখবেন আগেকার দিনে ছাই দিয়ে দাঁত মাজা হতো, ব্রাশ করা হতো অ্যাকচুয়ালি, তো হতো।
কারণ হচ্ছে এটা। তো ধুয়ে দিন, আগে ভালো করে পরিষ্কার করে দিন। মহাদেব কেন শরীরে ছাই মেখে থাকেন? ছাই মানুষ বলা হয় যে অন্তিম সংস্কার, তাই তো? তার হচ্ছে ভস্য, সেই ভস্য তিনি ধারণ করছেন দেহে, সব তাতে মিশছে, এটাই তার প্রতিকৃতি বা রূপ। তো ভস্য দিয়ে মানে দিন, পরিষ্কার করুন, পঞ্চামৃত দিন তার ওপর, এবং ওং নমঃ শিবায় মন্ত্র জপ, তারপর বিল্লপত্র এবং সম্ভাবল একটি মালা, ধূপ জ্বালাবেন, ভক্তি ভরে করবেন, মনের ইচ্ছা জানাবেন, মনের ইচ্ছা, মনের প্রার্থনা জানাবেন। অনেকে অনেক বিশেষ কোনো ইচ্ছা নিয়ে ডাকেন, পুজো করেন বা করছেন, থাকে তো। আমরা তো ভোগী লোভী মানুষ, আমরা মানে আমি আপনি বলে ব্যাপার না, প্রত্যেকেরই কিছু না কিছু কামনা থাকে, প্রত্যেকে। কামনা ছাড়া মানুষ বাঁচে না, তাহলে তো তারা সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, অর্থ যাদের চাপ রয়েছে, অর্থ তারা করবেন। রুদ্রাভিষেকে পঞ্চামৃত দেওয়ার পর পুনরায় ঘি দিয়ে অভিষেক করবেন, ঘি দেবেন ওং নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে, অর্থ কষ্ট থেকে মুক্তির জন্য ঘি দেবেন, অল্প অল্প করে ঘি ঢালবেন এবং ওং নমঃ শিবায় এটা করবেন। যারা সাধনা করতে চান, সাধনা ভজনা সব সাধনা তার থেকেই আছে, সব তালবস্ব নয়, দন্তস্ব বা সব সাধনা সব তার থেকেই এসছে। পঞ্চতীর্থ, 5টা জায়গা যেগুলো তীর্থক্ষেত্র, তীর্থ পুরী, তীর্থ কিন্তু দীঘা নয়, এটা বুঝতে হবে, বা মন্দারমণি নয়, ট্যুরিস্ট স্পট। যেমন তীর্থ নবদ্বীপ হতে পারে, ত্রিবেণী হতে পারে, কালীঘাট হতে পারে, এরকম পঞ্চতীর্থের জল ঢালুন সাধনার জন্য। যাদের রোগ ভীষণ কষ্ট দিচ্ছে, প্রচণ্ড রোগের জ্বালায় জর্জরিত, ভুগছেন, রেগুলারলি ভুগছেন, কারুর জন্য কেউ করবে না, নিজে করতে হবে। মানে আমি অসুস্থ, আমার মা করবে, এটা কিন্তু চলবে না। আমি অসুস্থ হলে আমাকেই করতে হবে। পঞ্চামৃত দেয়া হলো, তারপর দুধ এবং কুশ দশকর্মার দোকানে পাবেন, দশকর্মার যেটা দোকান। এবার যদি বলেন দশকর্মার দোকান কি, তাহলে বলতে পারছি না। দুধ আর কুশ মিশিয়ে সেই জলটা ঢালবেন শিবলিঙ্গে, প্রার্থনা করুন, পূরণ হবে। পড়াশোনার জন্য যাদের ভালো পরীক্ষা রয়েছে, ইম্পর্টেন্ট পরীক্ষা রয়েছে, পড়াশোনায় উন্নতি চাই, পড়াশোনা দিয়ে কিছু করতে চাই, পঞ্চামৃতের পর দুধ আর চিনি মিশিয়ে, আবার পুনরায় দুধ আর চিনি মিশিয়ে, শুধু দুধ আর চিনি ঢালবেন, অল্প করে, বেশি না, ওং নমঃ শিবায়। এটা বিবাহের জন্য, বিয়ে যাদের হচ্ছে না, আজকের দিনে বিয়ে হওয়া ভীষণ বড় চাপের জায়গা। আমি বহুজনকে অনেক ডেট বলা হয়, কিছু ক্ষেত্রে ফসকে যায়, কিছু করার নেই। যোগাযোগ তৈরি হওয়া, মানুষের ক্রাইটেরিয়া ম্যাচ হওয়া, এগুলো থেকে যায়, পরিষ্কার কথা বলবো না। আমি সব মিলিয়ে দিই, হ্যান ত্যান, এসব ফালতু কথা বলে লাভ নেই, হয়। তো তারা মধু দেবেন। আর আমার কাছেই যে সবাই আছেন তা তো নয় যে আমি বলে দিচ্ছি, মধু দিয়ে রুদ্রাভিষেক করুন। প্রথমে পঞ্চামৃত, তারপর মধু, বিবাহের জন্য। দেখুন মনোবাঞ্ছা পূর্ণ হবে। শত্রুতা মেরে ফেলছে যাদেরকে, সরষের তেল দিন, পিওর সরষের তেল দিয়ে মহাদেবের কাছে শত্রু বিজয়ের প্রার্থনা জানান, বেটার রেজাল্ট হবে। তো আমি 6টি জিনিসের কথা আপনাদেরকে বললাম, তার সঙ্গে কি করবেন না কি করবেন, তো এই কাজগুলো করতে পারেন। আর আগের বছরের যে টোটকাগুলো দেওয়া রয়েছে আপনার কাছে সার্চ করলেই পেয়ে যাবেন, সেগুলোও দেখতে পারেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবই আমি বলছিলাম না, অনেক টোটকা রয়েছে, সেগুলোও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সবচেয়ে সোজা এবং সবচেয়ে ইজিলি ফল এই রুদ্রাভিষেকের পরে, রুদ্রাভিষেক এবং তারপরের ক্রিয়াগুলো যদি নাও করেন, না করবেন, ভক্তি ভরে রুদ্রাভিষেক করুন। মহাদেবের ইচ্ছায়, কৃপায় সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। এটুকুই থাক, ভালো থাকতে হবে, সুস্থ থাকুন। আর মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, কথা বলবো। সময় লাগে একটুখানি, যে কোনো সমস্যা চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার, বা এটা ব্যাপার। শুধু জন্ম তারিখ, জন্ম সময় এগুলো দিয়ে জানতে চাইবেন না, তার আলাদা প্রসেস আছে, বলেই দিই আমি, লুকোছাপার কিছু ব্যাপার নেই, আছে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।